শ্বশুর আব্বা, আপনি অসুস্থতা বান করে আমার বাড়িতে আইসেন আমার আদর করার জন্য। ধরেন সব কিছু করলে দিছি, যেমন এমন আমার সেমনি আদর করেন। কে? ও আব্বা, কি খবর, ভালো আছেন? আছি, মানে যে শরীরটা খুব একটা ভালো নাই। তা তো বুঝতে পারতেছি। আপনি ছেলে কইছি যে আজকে আব্বা আসবো, এই আমি সুন্দর করে সব কিছু রাইন দেবে রেডিকে থিয়ে দিছি। তা আপনার শরীরের যে অবস্থা দেখতেছি খুব একটা ভালো না। আসলে বিশ্রাম নেন, আপনার রুম দেখা দিতেছি। বাজার গেছি বুঝছো, কি যে দাম হয়েছে একটা দোকানদারের, এগুলো কোয়ার নাই। আব্বা আছে কি? হ্যাঁ আব্বা আছে, কিন্তু আব্বার অবস্থা না অনেক খারাপ, শরীরটা কি ক্লান্ত আর অসুস্থ। তাই যে সময় টয়ে দিয়ে এলাম, সারাদিন কাজ করে নিজের অনেক ক্লান্ত লাগতেছে। খাবার দাও নাই? খাওয়াইছি তো, উপরে বসাই রেখেছো? উপরে মেয়ে খাইছি সবাই। শোনো, আমার এই আব্বাটা বুঝছো, সৎ হলে কি হবো, কিন্তু সে আমার আপনের মতো, সে আমার অনেক খেয়াল রাখে। দেখো না, আসলে গ্রামের বাড়িতে আমার কেউ নাই তো, আব্বারে আসছিল, এ লেগে আমার কাছে আয়া বসে। আচ্ছা তুমি এখানে সবসময় কোথায় কোথায় সৎ সৎ করো কি লিগে? তোমার ভাবে তো মানে আমার বাপ, তাই না? আমি কি কখনো তার খারাপ নজরে দেখছি? আমার নিজে আপন ভাবের থেকে আমি তার ভালো নজরে দেখি। হ্যাঁ দেখো, কারণ আমার ছোটবেলা থেকে মানুষ করছে, এখন তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ এখন তুমি যাইয়া ওনার কাছে জিগাও যে কিছু খাইবো নাকি। আচ্ছা আমি জিগাইতেছি। আচ্ছা তুমি কি খাবার না? তুমি কি খাওয়ান দিব না? আমি একটু পরে খাই, সমস্যা নেই। আমি গা গোসল করে তুমি একটু আব্বার রুমে যাও, দেখো কিছু লাগবে নাকি। আচ্ছা আমি আবার আমি যাইতেছি, তুমি যাও গোসল টোসল করে আসো। আচ্ছা যাও। যাই দেখি কি করে। যাই দেখি আবার কি করতেছি। সবাই বেশি অসুস্থ হয়ে বলবো নাকি? কি গরম আসছে। আরে বিছানাটা কেমনি করে শুয়ে দিছি, অনেক খারাপ লাগতো। আব্বা অনেক খারাপ লাগতেছে না? খারাপ আর ভালো, ভালো লাগলে যা, খারাপ লাগলেও তাই। আপনার কিছু লাগবো, কিছু দিব? লাগবো তো বাবু, কেমন যে কথাটা কই। দেখেন আমি আপনি ছেলের বউ, আপনার কেমন নজরে দেখি, আপনার আমার বাপের নজরে দেখতেছি, বুঝছেন কি গেছি তো। আপনি আমার জানেন সৎ শ্বশুর, তারপর কিন্তু আপনার আমি সৎ মতো দেখি না, নিজেরই ভাবছি। তাই আপনি যদি কিছু বলতে চান আমার কাছে বলতে পারেন, আর আমার কাছে যদি বলতে না পারেন তাহলে আপনি ছেলে বাসায় এসে আপনার ছেলে আমি ডাক দিই, আপনার ছেলের কাছে বলবেন, কারণ আমি দেখ আপনার আপন না। না 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 না, ছেলের কাছে করার দরকার নাই। আর আমি যেটা চাই সেটা কি তুমি দিতে পারবা না? হ্যাঁ আব্বা সবই দিতে পারবো, আপনি খালি বলেন কি দিতে হবে। আমি জানি আমার যেটা প্রয়োজন তুমি সেটা দিতে পারবা না। তুমি খালি মুখে মুখে আমার সান্ত্বনা দিতেছ, কিন্তু আসলে তুমি দিতে পারবা না, ওটা দিবাও না। দেখেন আব্বা, এই আপনার হাতে হাত রেখে কথা দিতেছি, আপনি যা চাইবেন পৃথিবীর সবকিছু বিনিময় হইলে আপনি তারা আমি দিব। কোন কি চান? তবে তুমি কিন্তু আমার হাতে হাত রেখে কথা দিছ, আমি যেটা চাবো তুমি কিন্তু না করতে পারবে না। হ্যাঁ আব্বা। দেখো আমার শরীরটা খুবই খারাপ, তোমার শাশুড়ি বাইচা নাই, আর তোমার শাশুড়ির সাথে যে কামটা হয়তো আর কি, আমি সেটাই তোমার কাছে চাই। আব্বা হ্যাঁ এই আপনি কি করতেছেন? এটা কি কখনো সম্ভব? আপনি আমার শ্বশুর লাগেন,
আমি আপনার বাপের চোখে দেখতেছি, কিন্তু কখনো শ্বশুরের চোখে দেখি নাই, নিজের বাপের মতো দেখি। আপনি এই কথাটা আমার কইতে পারলেন? আমি জানি যে তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিতেছ, হাতে হাত রেখে কথা দিছ, আর অদা বরফিলাপি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তুমি দেখেন কিন্তু আপা, আমাকে কথা দিছ। আমি যাই করছি, আমি মনে করছি আপনি না জানি কি একটা চাইবেন, এই জন্য মানে এত লজ্জা পাইতেছেন, এত ভয় পাইতেছেন। কিন্তু আমি কখনো ভাবিনি যে আপনি এই জিনিসটা চাইবেন। যেহেতু আপনার আমি কথা দিছি, তাই আমি আমার কথা রাখবো, কথা ফিরবো না। কিন্তু আপনার একটা কথা দিতে হইব, আজকের পর আর কোনোদিন আমার কাছে কিছু চাইবেন না। আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি এই কথাটা আপনার আমি ছাড়া কি হয়েছে না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, আসেন। দেখেন শ্বশুর আব্বা, আপনি যা চাইছেন আপনার আমি সব কিছু দিছি, কোনো কিছু বাদ রাখিনি। না, আপনি কিন্তু আমার কথা দিছেন যে আপনি কথাটা কাউরে বলবেন না। আর আপনি আজকের পর থেকে আর কোনোদিন আমার এই বাড়িতে আসবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসবো না ঠিক আছে, কিন্তু তোমার সংসারে আগুনটা তো আমি জ্বালাবই। আগুনটা জ্বালান পর্যন্ত আমি এখানে থাকবো। যখন আগুনটা ধাউ ধাউ করে জ্বলে উঠবে, তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি মনে করছো?